ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে অষ্টম দিনের শুনানি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, একেবারে শেষের ঘন্টা চলছে। আজকে তো 100টি আবেদনের উপর শুনানি হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কতগুলো সম্পন্ন হয়েছে? সবশেষ কি তথ্য আছে? যে আজকে নির্বাচন কমিশনে অষ্টম দিনের মতো আপিল শুনানি চলছে। মোট 645টি আপিল জমা পড়েছিল বিগত 6 থেকে 9 জানুয়ারি 4 দিনে। আজকে 511 থেকে 610 এই 100টি আপিল শুনানি হবে। এখন দ্বিতীয় ভাগের আপিল শুনানি চলছে। একটি বিষয় জানিয়ে রাখে, আজকে আপিল শুনানি ছিল হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা 4 আসনের যে মঞ্জুরুল আহসান মুন্সি বিএনপি প্রার্থী, এবং কুমিল্লা 4 আসন থেকেই হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবে এবং তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই মনোনয়নের বৈধতা নিয়ে বিএনপি প্রার্থী এবং এনসিপি প্রার্থী কুমিল্লা 4 আসনের দুইজনই একে অপরের মনোনয়নের বৈধতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিল এবং আজকে সেই আপিলটির শুনানি ছিল। কিছুক্ষণ আগে সেই আপিলের শুনানি হয়েছে। হাসনাত আব্দুল্লাহর যেই আপিলটি ছিল কুমিল্লা 4 আসনের যেই মঞ্জুরুল আহসান মুন্সি তার প্রার্থিতা বাতিল চেয়ে যে আপিলটি করেছিল সেটি মঞ্জুর করেছে। অর্থাৎ মঞ্জুরুল আহসান মুন্সি বিএনপি প্রার্থী কুমিল্লা 4 আসন থেকে তার মনোনয়নটি অবৈধ ঘোষণা করা হয়েছে। আর মঞ্জুরুল আহসান মুন্সি যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আপিলটি করেছিল মনোনয়ন বৈধতা নিয়ে, সেইটি নামঞ্জুর করেছে। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ আপিল শুনানির ভিতরে আছেন অডিটোরিয়াম রুমে, যেখানে আপিল শুনানি চলে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি তার মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি বিএনপি প্রার্থী কুমিল্লা 4 থেকে, তার আপিলটি অবৈধ ঘোষণা করার পর যখন হাসনাত আব্দুল্লাহর আপিলটি মঞ্জুর করে তার মনোনয়নটি অবৈধ ঘোষণা হয়ে যায় এবং এরপরে তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে যান। এখনো ভেতরে আজকে আপিল শুনানি চলছে। এটি কিছুটা আজকে দেরিতে শেষ হবে, যেহেতু কিছুক্ষণ আজকে ইসিতে আপিল শুনানির সময় কিছুটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আজকে আপিল শুনানি কিছুটা বিলম্বিত হয় এবং আজকে 610 পর্যন্ত আপিল শুনানি চলবে এবং বাকি যে 35টি থাকবে সেটি আগামীকাল, এবং যেগুলো স্থগিত আছে সেগুলো আগামীকাল শেষ দিনের আপিল শুনানিগুলো শেষ হবে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির অষ্টম দিনের সর্বশেষ। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।